প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দর্শক, এতক্ষণ আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা চলে আসছি সম্মানিত খুব সুন্দর একটি খামারে, ফেন্সি মুরগি খামার। তো বিদেশি যে শখি মুরগিগুলো আপনারা অনেকে পালন করেন শখের বর্ষে বা কেউ খামার করার জন্য নিতে চান, তাও এগুলো আঙ্কেলের কাছ থেকে নিতে পারবেন। তো চলেন আঙ্কেল খামারির সাথে কথা বলে দাম দর সম্পর্কে জানবো এবং বিভিন্ন ধরনের জাত সম্বন্ধে আপনারা জানবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন না? জি। আচ্ছা আঙ্কেল, আপনার তো খুব সুন্দর একটা খামার দেখতে পাচ্ছেন আপনার। জি 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 আমার তো খামার এরা কাজ চলতেছে। আমার খামার মোটামুটি অনেক পুরানা। আমার খামারের নাম হলো মা পোল্ট্রি। মা পোল্ট্রি আমার খামারটা হইলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড ঢাকা। ঠিকানা। আর আমার এই খামারটা অনেক পুরানা, মোটামুটি 15 বছর তো হইবই। 15 বছর হবে না? হইব, কিন্তু আমি বাড়ির কাজ করছি তো এই খামারটা বর্তমানে কাজ চলতেছে। এই কারণে দেখা যাইতেছে খামারটা আমার শেড হলো চারটার ভিতরে, এগুলো মাত্র আমি শেড আবার এইটার ভিতরে শেড তৈরি করতেছি। ওর ভিতরে কিছু মুরগি আছে, এই মুরগিগুলা দেখাইতে পারেন। তো দর্শক, আমরা প্রথমে ভিডিওটি শুরু করতে চাচ্ছি এই উপরের মুরগিগুলো দিয়ে। কাকা, এগুলা কি মুরগি? এগুলো হলো কাকা পলিশ ক্যাপ। জি। আচ্ছা, খুব সুন্দর, ওই যে মাথায় জুটি থাকে পুলিশের মতো। এই যে পলিশ ক্যাপ, এটা খুবই সুন্দর মুরগি। এরকম এই যে এটার ভিতরে হলো খোপা সাদা, শৈল কালো। জি জি জি। আর এই যে যেটা একদম কালো, ওটা তো আরো সুন্দর। হ্যাঁ, ওটা আরো সুন্দর। আর এগুলো হলো কাকা, আসলে আমার হলো 13 জাতের মুরগি খামার। এই যে একটা জাত, এটা হলো মল্টেড কোচিং। দর্শক, আঙ্কেল খুব সুন্দর নিচে দুইটা মুরগি নাম হলো। আঙ্কেল, কি মুরগি এগুলা? এগুলো হলো মল্টেড কোচিং। মুরগি জাতের নাম? এটা হলো জাতের নাম। আমার হলো 13 জাতের মুরগি খামার, কিন্তু আসলে আমি হাডও করি করলো দেখা যায় আসলে পিওর আর আনপিওর লোক অনেক ডিফারেন্স। এই যে আমি প্রতিটা অ্যাডই করে দিই, যে কেউ যদি কোনো মুরগি পালেন শৌখিন মুরগি, তাহলে উনি যে জাতটাই পালবো উনি আগে জানবো যে আসলে পিওরের লোকে আনপিওরের লোকে কি কি ডিফারেন্স। যাই না শুই না বুঝা যদি নেন, তাইলে দেখা যায় এগুলোর ভিতরে ধোকা কম খাইবেন। কারণ এই ফেন্সি জগতে অনেক মানুষ অনেক ধোকা খায়। এই যে জাতটাই দেখতেছেন, এই জাতটা দেখা যায় আপনার যেগুলো হলো আনপিওর, যেগুলা দেখা যাবে এই যে পায়ের যে পশম গুলা দেখতেছেন, এগুলা থাকবে খুব কম, অল্প অল্প। আর মল্টেড মানে এটা হলো পুরো ফুটবলের মতো হয়ে যাবো, মানে গোল হয়ে যাবে। আর যেগুলো 2 নাম্বার, এগুলা থাকবে পায়ের পশম 1টা 2টা মানে ঘন যাবো। আর ওই গোলের শেপটা থাকবো না, ওর শেপটা থাকবে হলো চিপা। মানে ওর কোয়ালিটিটাই আসলে পিওরটা যদি কেউ চোখ দিয়ে দেখে, তাহলে অন্য ওই লোকাল গুলা উনি চিনা যাবো যে আসলে এগুলা লোকাল বাচ্চা। দর্শক, আসলে হচ্ছে খুব সুন্দর একটি খামার আসছিলাম। তো যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এক এক করে দেখাবো এবং জাত নাম বিভিন্ন সম্পর্কে জানাবো, রোগ ব্যাধি সম্পর্কে আপনাদের জানাবো। তো এখন আঙ্কেলকে বলবো দুইটা মুরগি নামাতে, পুলিশ ক্যাপ। আঙ্কেল, দুইটা পুলিশ ক্যাপ মুরগি নামে আমাদের দেখাইতাছি। দর্শক, আমরা যে অনুরোধ করছিলাম আঙ্কেলের কাছে এই খাঁচার থেকে মুরগিগুলোকে নিচে নামানোর জন্য, তো দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে কিছু মুরগি নিচে নামাইছে। তো বাচ্চা মুরগি। আঙ্কেল, মুরগিগুলোর বয়স কতদিন? এগুলা কাকা হইলো আপনার 15-2 মাস। 15-2 মাস বয়স। জি। এগুলো তো পুলিশ ক্যাপ নাকি? জি, এটা হলো পলিশ ক্যাপ। এটার ভিতর দেখা যায় এটার ভিতর পিওর আর আনপিওর হয়। আনপিওর হয় কি, এই যে বাচ্চা যে খোপাটা দেখতেছেন, জি জি, এটা হলো ফুল পিওর। আর এটা দেখা যায় যে এটা 2 নাম্বার। জি। এটা খোপাটা থাকবে খুব ছোট, মাথার ভিতরে অল্প কিছু পশম থাকবে। এগুলো দেখা যায় অনেক লোক পলিশ করে। আসলে পিওর আর আনপিওর লগে, এই কারণে আমি বারবার বলি যে পিওর আর আনপিওর লগে অনেক ডিফারেন্স। কেউ যদি পালেন বা জানেন, তাহলে উনি আগে বুঝবেন, বুঝা তারপরে কিনবেন যে আসলে পিওর জিনিস আর আনপিওর জিনিস কিরকম হয়। পিওরটা কেউ দেখলে উনি আনপিওরটা বুঝে যাবে যে আসলে এটা আনপিওর। আচ্ছা আঙ্কেল, এগুলো তো আপনার খামারের নিজের পুরানো মাল না? জি জি। এগুলো কি ভ্যাকসিন করা আছে? জি, আমি ভ্যাকসিন। এই কারণে আমার হলো 13 জাতের খামার। 13 জাতের ভিতরে আমি 0 সাইজের কোনো বাচ্চা বিক্রি করি না। ম্যাক্সিমাম আমি 1.5 মাসের থেকে প্যারেন্টস পর্যন্ত এই 13 জাতের ভিতরে যে কোনো জাত বিক্রি করি, কিন্তু ভ্যাকসিন ছাড়া কোনো বাচ্চা আমি বিক্রি করি না। এই কারণে আমি 1.5 মাসের নিচে কোনো বাচ্চাই বিক্রি করি। মানে ছোট বাচ্চা বিক্রি করেন না? তার কারণ হচ্ছে এগুলা ভ্যাকসিন করা যায় না, কমপ্লিট হয় না। এই কারণে আমি কোনো ছোট বাচ্চা বেচি না। একমাত্র খালি টাইগার আর হলো ফার্মি ছাড়া। এগুলা দেখা যায় গোস্তের মুরগি, তো এগুলো অনেক লোকই দেখা যায় ভ্যাকসিন নিজে নেওয়া করে। দর্শক, বুঝতে পারছেন আমাদের আঙ্কেল কি বললো? খুব সুন্দর একটি কথা বললো যে 1.5 মাসের নিচে কোনো শৌখিন মুরগি বা বিদেশি মুরগির বাচ্চা বিক্রি করে না, কারণ 1.5 মাসের নিচে কোনো বাচ্চার ভ্যাকসিন কমপ্লিট হয় না। এর জন্য বাচ্চাগুলো একটু বড় করে বা পুরা প্যারেন্টস মানে পিতামাতা পর্যন্ত বড় জাতের মুরগিগুলো আঙ্কেল বিক্রি করে থাকে।
আচ্ছা আঙ্কেল, এগুলো তো পুলিশকে খুব সুন্দর দেখা যাচ্ছে মুরগিগুলো মাশাআল্লাহ। এগুলা জোড়া কিরকম বেচেন? মেল ফিমেল দুইটা যদি একসাথে নিতে চাই? এটা নিলে আসলে এগুলা তো রেটটা উঠানামা হয়। উঠানামা বলতে মানে দেখা যায় আমাকে বাচ্চা যদি খুব বেশি হয়ে যায়, যেমন এখন আমার মাল অনেকগুলা কমপ্লিট আছে, কেউ যদি বেশি নেয় ওনারে কিছু ডিসকাউন্ট, এগুলো মানে আলোচনা সাপেক্ষে এটা দামটা নির্ধারিত হয় না? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আঙ্কেল আরো খুব সুন্দর সুন্দর কিছু মুরগি আমাকে দেখতে পাচ্ছেন। আঙ্কেল, পুলিশ কেপ সম্বন্ধে জানলাম বা জাত সম্বন্ধে জানলাম, দাম নির্ধারিত হইলো আমাদের মাঝখানে। তো এই যে সাথে আরো কিছু মুরগি দেখতে পাচ্ছিলাম, এগুলা কি মুরগি আঙ্কেল? এগুলো হলো কাকা গোল্ডেন ফেভারাইট। এগুলো হচ্ছে গোল্ডেন ফেভারাইট। আর ওই লগে যেটা সাদা কালো এটা হলো সিলভার ফেভারাইট। মানে এটা জাত হয় কয়টা আঙ্কেল? এটা হলো জাত দুইটা কালারই হয়, গোল্ডেন আর সিলভার। আর এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে ছোট মুরগি, পৃথিবীর বুকে সবচেয়ে ছোট। আর এটা জাতটাই ছোট, আর এটা দেখতে খুবই সুন্দর একটা মুরগি। এগুলো আসলে পাখির মতো তুলনা করা যায়, এটা পাখির মতোই হয়, কিন্তু এটা দেখতে খুবই সুন্দর। কিন্তু এটা হলো ফুল মার্কিনালা, ফুল মার্কিন এরকম মোটামুটি। এই যে এই মুরগিটার বয়স হলো 3.5 মাসের উপরে। এইটা আর এই যে লগে যেটা এটা খুব সুন্দর। এইগুলো আসলে একটা পাখির মতো খুবই, মানে এটা যত বড় হইব, বড় তত হয় না, যতটুকু বড় হয় অতটুকুই অনেক সুন্দর লাগে। এরকম মোটামুটি আমার 150-200 পিস মাল কমপ্লিট আছে। এরকম 150-200 পিস কমপ্লিট বাচ্চা? জি। যদি কেউ খামার করার জন্য নিতে চায় দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খামার লেগে যদি কেউ নিতে চায় তাহলে ওনারাও দিতে পারবেন। কেউ খুচরা নিলে, মানে আমার কথা হইলো শৌখিন মুরগি আপনি 2 পিস নিলে 2 পিসে দেওয়া দিব। আচ্ছা আঙ্কেল, আরেকটা কথা হচ্ছে, আমাদের অনেক দর্শক আছে যে খামার করার জন্য না 2-1 পিস বাসা বাড়িতে বারান্দায় বা ছাদে পালন করার জন্য নিতে চায়, 2-1 পিস তাও দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন একটা মোরগ একটা মুরগি আমি কাউরে দেখা যায় 1 পিসের লেগে হইলে 1 পিসও দেই, কারণ দেখা যায় এগুলা তো খাওয়ার জিনিস না অনেক। যেমন আমি টাইগার, ফার্মি এগুলা বেচে হাজার পিস, কিন্তু এইগুলা আমি যে এমনি নেয় তাই দিতে পারি, কোনো সমস্যা নেই। আর ওই যে আপনার সেভেটের ভিতরে দুইটা জাত, একটা গোল্ডেন একটা সিলভার নাকি? আচ্ছা, গোল্ডেন সেভেটের দাম কিরকম পড়ে মেল ফিমেল? এগুলো সবই আলোচনা সাপেক্ষে রাখবেন। যেহেতু দামটা কি দেখা যায় কেউ যদি দেখা যায় 150-200 পিস নেয়, মানে আলোচনা সাপেক্ষে হইলে ওই দামটা উসুমকেই ভালো হয়। কিন্তু ওখানে একটা কথা কইলে, এই ভিডিওটা যদি দেখা যায় আমার অনেক ভিডিও আছে দেখা যায় 1.5 বছর 2 বছর 4 বছর 5 বছর আগের ভিডিও আছে, ওই ভিডিওর রেটটা আর ওখানকার রেটটা এক না, কম বেশি হয়। অনেক লোকে অনেক আগের ভিডিও দেখে একটা কমপ্লেন করলো যে আপনি তো উসুমকে ওই রেট কইছেন। এই কারণে দেখা যায় রেটটা যে নিব উসুমকে ওই আলোচনার সাপেক্ষেই ফাইনাল হয়। এটাই সবচেয়ে থেকে ভালো হয়, এটাই সবচেয়ে ভালো হয়। বা আপনার খামারটা ভিজিট করতে পারবেন? জি জি, আমি খামার ভিজিট করে বাচ্চা দেখা, প্যারেন্টস দেখা তারপরে নিতে পারবো। আসলে আমি জানি যে কেউ করে যদি কারো ধোকা দেয়, আসলে ওই লোকে ধোকা খাইলো দিল না, কারণ মানুষ ধোকা দেওয়া খুব মানে বড় খারাপ জিনিস। ধোকা কাউরে দেওয়াই দেবো না, ধোকা খুব খারাপ জিনিস। এই কারণে কই, কারণ এই কাস্টমার হইলো ভাগ্যে আসে। কিন্তু দেখা যায় আপনারে একটা কাস্টমারের যদি কেউ ভালো মাল দেয়, তাহলে দেখা যাবে কি ওই কাস্টমারটা পারবেন থাকবো বা ওনার প্রতি একটা আস্থা থাকবো। কিন্তু ধোকা দিলে আসলে খামারই লস হইলো। কিন্তু আসলে পিওর যারা খামারে, ওনারা আমার জানা মতে ধোকা দেয় না। দেয় হইলো আপনার যত লোকাল বিভিন্ন ধরনের, যেমন এই যে হাটে এরকম যাক, এগুলা নাই কই, কারণ হাটে দেখা যায় অনেক লোকে কয় যে আসলে আপনার দামের লগে একটু হাটের লগে অনেক একটু ডিফারেন্স, কিন্তু একটু ডিফারেন্স না, হাটে দেখা যায় ফুল পিওর মাল কোনো সময় কেউ নেয় না, যদিও নেয় তাহলে ওর ভিতরে দেখা যায় কোনো না কোনো কমতি থাকে। আপনি একটু চিন্তা করবেন যে রোডে ঘাটে বিভিন্ন ভ্যান গাড়িতে 10 টাকা করে লেয়ারের বাচ্চা বিক্রি হয়, কিন্তু আসলে লেয়ারের একটা লাল মুরগি ডিম হইলো, আমরা যেগুলা খাই লাল ডিম হইলো 15 টাকা 16 টাকা 12 টাকা 10 টাকা। তাইলে ওই মুরগির ডিমটা 18 দিন ফুটাইয়া কষ্ট কইরা ওই বাচ্চাটা কেমনে 10 টাকা বেচে? তাহলে যে কোনো ওর ভিতরে কমতি আছে। তাহলে জিরো সাইজের একটা বাচ্চা, পিওর বাচ্চার দাম হলো 65 টাকা 60 টাকা 55 টাকা, এক সময় 70-80 টাকা হয়ে যায়। হ্যাঁ তাও হয়, কিন্তু ওই বাচ্চাটা 10 টাকা কেমনে বিক্রি করে? ওর যে কোনো ওর কমতি আছে। কারণে যারা আসলে বোঝে বা ইয়া করে, ওনারা ওই দামের দিকে চায় না, কিন্তু ওনারা চায় ভালো মাল। ভালো মাল ওনারাই আমার মতে ঠকে না, কিন্তু ভালো জিনিস আপনারা কেউই সস্তায় দিব না।
এটা হচ্ছে কথা দর্শক, বুঝতে পারছেন আঙ্কেল কি বললো। মানে এক কথা আঙ্কেল বুঝতে চাইছে যে ভালো জিনিস নিতে চাইবেন অবশ্যই ভালো বা একটু বেশি দাম দিয়ে নিতে হবে। আর যদি হাট বাজার থেকে আপনারা খারাপ মাল কিনেন বা কম দামি মাল কিনেন তাহলে ক্রস ব্রিডের মাল পাবেন, বা ওই যে অসুস্থ আছে অসুস্থ মাল দিয়ে দেয় হাটের ভিতর, ক্রস মাল দেয়, পরে ভাইরাসে ধরা মাল দেয়, বিভিন্ন ধরনের সমস্যা, খারাপ খারাপ জিনিসগুলো হাটের ভিতরে উঠায়। আর যেমন অনেক লোকে যারা চেনে যারা বোঝে হারা, আর হাটের ভিতরে বিভিন্ন ভাইরাস থাকে, ওই মালগুলা দেখা যায় কোনো খামারে ঢুকলে পরবর্তী দেখা যায় ওই খামারের ভিতরে কোনো ভালো মুরগি থাকলে ওই মুরগিগুলো মারা যায়, ওই মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। জি আচ্ছা আঙ্কেল আপনার কাছে আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে, চলুন এগুলো দেখানো যাক। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যে পছন্দের আকর্ষণীয় মুরগি, এটার নামই হচ্ছে আসিল মুরগি। খুব সুন্দর সুন্দর খুব দামি কম দামি ব্রিডের আসিল হয়ে থাকে। আঙ্কেল আসিলের বাচ্চা? জি কাকা, আমার তো 13 জাতের ভিতরে, আমি আগে বলছি যে 13 জাতের ভিতরে সবচেয়ে বেশি কানেকশন হলো আমার হাসিল। হাসিলের বাচ্চা এরকম কোন জাতের বাচ্চা 18টা জাত, 18টা জাতের ভিতরে এমন কোন জাত নাই যে আমার থেকে না নিতে পারবে। মানে আঙ্কেল আসিলের ভিতরে 18টা জাত, 18টা জাত হয়, 18টার থেকে অধিক জাত হয়, আরো বেশি জাত হয়। এগুলা যেমন জাওয়া আছে, লাখা আছে, মেন্দা আছে, বিভিন্ন জাত আছে। মানে এই সব 18টা জাতের ভিতরে যে কোনো জাত আমার থেকে নিতে পারবে। আমার এই 13 জাতের ভিতরে প্রধানই হইলো আমার হাসিল। এই হাসিলটাই হইলো আমার সবচেয়ে থেকে বেশি কানেকশন বাংলাদেশের ভিতরে। আল্লাহ দিলে কয়েকজনের ভিতরে যারাই বেচে মোটামুটি আমারও অনেক সেল হয়। এই আমার যদি এমনি বাচ্চা ফেন্সি মুরগি যদি হয় হইলে, যেমন এখনো আমার নোয়াখালী মাল যাবো, নোয়াখালী যদি যা হইলো ধরেন আমার 10টা মাল এমনি ফেন্সি বেচা হয়েছে, আর 50টা মাল আমার বাচ্চা হাসিল বেচা হয়। মানে এত ডিফারেন্স হয়। আলহামদুলিল্লাহ দর্শক বুঝতে পারছেন আসিলের বাচ্চা সবচেয়ে চাহিদা বেশি। আমি ভিডিওর প্রথমেই বলছি চাহিদা বেশি, আর আমারও ছেলে হাসিলের বাচ্চাটাই হয়। হাসিলের বাচ্চা অনেক বেশি হয়, কারণ সারা বাংলাদেশে আসিল মুরগি মানে হলো আমার সবচেয়ে হাসিলটাই হলো আমার সেল বেশি। ভিডিওতে যে কোনো বড় সমস্যা থাকার কারণে আমি আসিল বড় বড় মুরগি আঙ্কেলের কাছে কালেকশন আছে, আপনারা যদি খামার ভিজিট করে নিতে চান অবশ্যই নিতে পারবেন। আমি ভিডিওতে সমস্যার কারণে আপনারা দেখাতে পারছি না, কারণ ভিডিওতে কপিরাইট স্ট্রাইক পড়ে, এজন্য দেখাতে পারছি না। খুব সুন্দর সুন্দর ছোট ছোট আসিল বাচ্চাগুলো দেখালাম। দেখা যায় হাসিল হইলো যদি কেউ নেয় তাহলে উনি ডাইরেক্ট প্যারেন্টস দেখা, মা বাপ দেখা তারপর নিতে পারবো। আচ্ছা আঙ্কেল, আসলে আপনার এই হাসিলদার ভিতরে অনেক পিওর আর আনপিওর হয়। এগুলা যেই যা নিবেন কিন্তু একটু বুঝবেন, জানবেন, ইয়া করবেন। আমার অনেক অ্যাড আছে যে আমি এরকম দইরাও দেখাই দিছি যে এই জিনিসগুলা দেখবেন। হাসিলের ভিতরে যদি আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, এই যে প্রথমে একটা মুরগি দেখতে পাচ্ছি, এটার যে অরিজিনাল মুরগি, এটা কি উপায় দেখে বুঝবো? এটা হলো চিতা, এটা জাতটার নাম হলো চিতা। এটা সবার আগে একটা হাসিলের পা দেখবো, পা দেখবো যেগুলো হলো লোকাল, এগুলা পা থাকবো চিকন, একদম চিকন থাকবো, আর হলো লেভেল থাকবো লেভেল। আর যেগুলা পিওর এগুলো এরকম আইসটা যুক্ত থাকবো। দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা, এই যে আইসটা যুক্ত আছে, মোটা মোটা পা। হ্যাঁ, আর তারপরে দেখবো উনি বডিটা যেগুলা এগুলা থাকবে হলো আপনার মোটা হাসিলের, ট্রিপল বডি। আর যেগুলো হলো লোকাল এগুলা বডি থাকবে চিকন, একদম মোটামুটি এরকম 5-6টা সিস্টেম দেখা কেউ আমার থেকে মাল নেও আর না নেও, কেউ যদি এগুলা চিনতে যায়, আমি যতটুকু বুঝি ওনারা সহযোগিতা করতে নিতে চায় তাহলে আমি করতে পারবো, আমি যতটুকু বুঝি। কারণ একটা মানুষ সব বুঝে না, কিন্তু আমার এতদিন অভিজ্ঞতা যতটুকু ইয়া থাকে আমি ওইটা সহযোগিতা ওনারা করতে পারবো যে চিনার ক্ষেত্রে। কিন্তু এরপরও দেখা যায় আবারও বলি, কারণ অনেক লোক আছে এগুলা এই সোনালী লগে বিভিন্ন জাতের লগে খরচ কইরা এগুলা হাসিল করে, কারণ হাসিলের সিমটমই আলাদা। আমি প্রতিটা কই যে বাঘের বাচ্চা বাঘের মতোই হয়, কিন্তু আসলে বাঘ এই হাসিল দেখা যায় আমরা সব পালি হলো সেপারেট। হাটে দেখবেন এক লগে 10টা মোরগ খাড়া থাকে, কেউ করে একটু জিগাও না, কিন্তু আমগো প্যারেন্টস গুলা আইসা দেখবেন সব আলাদা পালি। কোনো মতে 1-2টা মুরগিও এক লগে রাখা যায় না, আর 2টা মোরগও এক লগে রাখা যায় না। দর্শক বুঝতে পারছেন আঙ্কেল খুব সুন্দর একটা কথা বলছে। যদিও আপনারা আঙ্কেলের কাছ থেকে কোনো উপকারের জন্য বা ফোন করেন, তাহলে অবশ্যই ফোন করে আঙ্কেলের কাছ থেকে রোগ ব্যাধি বা পালন সম্বন্ধে বা কি খাবার দেওয়া যায় এগুলো সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। যদিও আঙ্কেলের কাছ থেকে না নেন, আঙ্কেলের সহযোগিতা না নেন সমস্যা নেই, কিন্তু আমি চাই যে আমার একটা কথা যদি কারোর উপকার হয়, ওই উপকারের বিনিময়ে আল্লাহ আমার কোনো দিক দিয়ে আমার উপকার করবেই। হ্যাঁ, আচ্ছা, এগুলো তো সিলভার স্যাপ্লাইট দেখালাম না। আচ্ছা, দেখালেন এগুলা আর কলম্বিয়ান লাইট ব্রাউন মতো আছে। জি আছে। দর্শক আঙ্কেলের কাছে আরো সুন্দর সুন্দর কিছু প্রজাতির মুরগি আছে, চলুন এগুলো দেখানো যাক। প্রিয় দর্শক, একটু আগে আমরা বললাম আঙ্কেলের কাছে খুব সুন্দর সুন্দর কিছু
ফেন্সি মুরগি কালেকশন আছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্ত আমরা 8 থেকে 10টা কালেকশন দেখাইলাম, আরো 13 জাতের মুরগি খামার, টোটাল 13 জাতের মুরগি খামার। আচ্ছা, 13 জাতের মুরগি খামারের ভিতরে এই একটা হচ্ছে খুব সুন্দর কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, আসলে এটা হলো বাচ্চা। জি, এই মুরগিটা হলো বাচ্চা, চাই 4.5 মাসের বাচ্চা, মাত্র 4.5 মাস বয়স, এত বড় দেখা যাচ্ছে। কিন্তু আসলে এই সবচেয়ে থেকে বেশি জালিয়াতি হয় এই বাহামাটা নিয়ে। বাহামাটাই তো বেশি চলে, এই কারণে এটা দেখা যায় আসলে এটা লয়ে সবচেয়ে থেকে 2 নাম্বার এটা বেশি হয়। জি, মানে আসলে এই বাচ্চারা বয়স হলো পিছেরটা হলো 2 মাস। এই 2 মাসে যদি কেউ বাহামা পালে, উনি সবার আগে দেখবো যে বাচ্চাগুলা পায়ের ফিদার এই যে পায়ের যে পশম গুলা, এগুলো আসলে খুব বেশি। আর যেগুলা 2 নাম্বার এগুলো হলো টাইগারের লগে ক্রস করা হয়, ওগুলা থাকে একবারে অল্প অল্প। জি, দূরের থেকে দেখেন অল্প অল্প। আর এর বডি শেপটা যেটা হলো ভালো মাল, এগুলা বডি শেপটা থাকবে অনেক বড় সড়ো। যেমন এই যে এরা একটা ফুল পিওর, মানে এটা 4 মাসে আল্লাহ দিলে এটা মুরগি বাচ্চা। মোরগ বাচ্চা হইলো আরো বড় দেখা যায়, আরো সাইজ বড় হইতো। একটা ম্যাক্সিমাম 4 কেজি 4.5 কেজি, ম্যাক্সিমাম 4 কেজি একটা মোরগের ওজন থাকে। আর এটা হলো 4 মাসে মুরগি বাচ্চা, এটা হইতো এটা আরো ম্যাক্সিমাম 2 মাস লাগবে। আর 2 মাস লাগবে মানে ডিমে আসতে। আচ্ছা, এটাও তো আলোচনা সাপেক্ষে থাকবে নাকি? এটাও তো আলোচনা সাপেক্ষে থাকবে। হ্যাঁ, এটিও আলোচনা সাপেক্ষে। কিন্তু এরকম যদি কারো প্যারেন্টস দরকার হয়, অনেক লোকই দেখা যায় ছোট বাচ্চারা একটু নেওয়ার হচ্ছে মানে নিতে চান, এই কারণে পরিচর্যার কারণে উনি চায় এরকম নিউ অ্যাডাল, মানে এরকম নিউ অ্যাডাল মুরগি নিতে পারবেন আমার থেকে। মোটামুটি দেখা যায় আপনি 1.5 মাসের পরের থেকে ভ্যাকসিন কমপ্লিট হওয়ার পরের থেকে যে কোনো বর্ষে মুরগি এই 13 জাতের ভিতরে যে কোনো জাত আমার থেকে নিতে পারবেন। আঙ্কেল, এগুলো তো ভ্যাকসিন করা আছে বর্তমানে না? আবারও বলতাছি কাকা, 1000 টাকা দিয়ে একটা ডেক্সর কোম্পানি ভ্যাকসিন আনলে একটা ভ্যাকসিন 1 টাকা করে পড়ে 1000 পিসের করলে। জি জি। আর যদি কেউ যদি চায় যে আমি নিজে করুম, কিন্তু আসলে উনি যায় সর্বোচ্চ সরকারি যে ভ্যাকসিন গুলা, ওগুলো অনেক সময় দেখা যায় মুখা ঢিলা থাকে, 20 টাকা 30 টাকা, ওগুলা উনি মনে করলো যে আসলে আমি ভ্যাকসিন করলাম, কিন্তু উনি তো করা হইলো না। এই কারণে আমি বুদ্ধি দেই বা করি যে যদি বেশি মুরগি থাকে তাইলে আপনি নেন বাচ্চা, আর না হলে এরকম নিউ অ্যাডাল বা 2 মাস 1.5 মাসের পরের থেকে বাচ্চা নিলে আল্লাহ চাই তো সমস্যা না হওয়াটাই সম্ভাবনা বেশি। আর আপনার কাছে তো ওই যে আরো কিছু ব্রাহ্মা আছে, চলেন এগুলো দেখানো যাক। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আঙ্কেলের কাছে কত সুন্দর সুন্দর খামারের কিছু মাল আছে, নিজের খামারে ব্রিড করানো মাল, নিজের খামারে আঙ্কেল ফুটানো আপনার হ্যাচারিতে। আর আঙ্কেল, আপনার কাছে খুব সুন্দর 2টা পুলিশকে বড় সাইজের মুরগি দেখতে পাচ্ছিলাম। দুটোটা কি মুরগি না মোরগ? একটা মোরগ একটা মুরগি। একটা মোরগ। আচ্ছা, সামনেরটা কি? সামনেরটা হলো এটা আসলে তো মাথা দেখে বোঝা যায় এটা বেশিরভাগই মোরগ বাচ্চা। বেশিরভাগই মোরগ বাচ্চা বোঝা যাচ্ছে না? আচ্ছা, জোড়াটা এই জোড়াটা তালখান সাপে কি পড়বে না? সবই মানে আসলে দামটা আমি আগে বলছি বলি যে দামটা যদি বলি দেখা যায় কম বেশি হয় তো। জি জি। পরবর্তীতে যে একজন ফোন দিল 2 মাস 3 মাস 4 মাস পরে, কিন্তু আসলে উনি দেখা দিল দাম উঠানামা করলো, উনার মনে কষ্ট করলো যে আপনার ভিডিওতে তো ওই দাম কইছিলেন। আসলে দামটা তো ফেন্সি মুরগির একটু উঠানামা করে, কারণ দেখা যায় আমার 500 পিস মাল কমপ্লিট হয়েছে, ওই অবস্থায় দেখা যায় আমার কিছু ছাড় দিয়ে এলো বিক্রি করার লাগে। আবার দেখা যায় আমার স্বাভাবিক আছে, ওইটা আমার অত জরুরি না যে আমার বিক্রি করাই লাগবে, তখন একটু দাম বেশি থাকে। দেখা যায় যদি কার বেশি নেয় ওনাকে আমরা এমনি ছাড় দিয়ে দিই। আর আঙ্কেল, এই যে তখন আমার বর্তমানে মাল বেশি আছে, কেউ যদি নেয় ওনারা আমি ছাড় দিয়ে দিলাম। আসলে এই যে বাহামা গুলা দেখতেছেন এগুলা খুবই পিওর, মানে এগুলো হলো ফুল পিওর কলম্বিয়ান। আসলে এগুলা পায় যে ফিদার, এই ফিদারটা খুব কম মুরগিতে দেখবেন হাড়ে যে বাচ্চাগুলো, এগুলা 1টা 2টা অল্প স্বল্প পায়ে পশম আছে, এগুলা আসলে খুব টাইগার বিভিন্ন জাতের। আর এগুলো তো খুব অরিজিনাল বাচ্চা, খুবই সুন্দর সুন্দর বড় বড় সাইজের, ফুল পিওর বাচ্চা। আচ্ছা, বয়স কতদিন হয়েছে এগুলোর? টাকা 2 মাস প্লাস, মাত্র 2 মাসের বাচ্চা, এত বড় সাইজ। এই কারণে আমি বলি যদি কেউ ফেন্সি আইটেম পালে সবাই আগে জানুক, শুনুক, বুঝুক। দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের বাচ্চা, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। এখানে আঙ্কেল, যদি কেউ মোরগ মুরগি মিলে নিতে চায় দিতে পারবেন তো? হ্যাঁ, মোরগ মুরগি। আর আসলে মোরগ মুরগিটা আমি এমনি চিনা দেই, কারণ অনেক লোকে চিনে না। এই সহযোগিতাটা আমি করি, কারণ কেউ এগুলা সবাই শখে নেয়, 2টা মোরগ নেয় না, 2টা মুরগিও নেয় না, একটা মোরগ 2টা মুরগি নিতে পারে এরকম একটাই নিতে চায়। জি জি জি। দর্শক বুঝতে পারছেন, আমাদের আঙ্কেল খুব সুন্দর করে কিছু কিছু টিপস আপনারা দিয়ে দিল। আর আঙ্কেল, এগুলোর খাবার মূলত কি খাবার দেন? আসলে কাকা খাওন দালে অনেক লোক অনেক সমস্যার ভিতরে ভোগে। জি জি। ভোগে আসলে
যারা ছোটখাটো অল্প স্বল্পর ভিতরে ইয়া করে, ওনারা খাবারটা লইয়া প্রথমে নিয়ে খুব টেনশন নিতে করে যায় যে আসলে আমরা মুরগি যে নিলাম কি খাওয়াবো, কেমনে রাখুন, এগুলো খুব টেনশন নিতে পারে। আমার অনেক অ্যাড আছে, ওই অ্যাডের গুলার ভিতরে দেখতে পারবেন। আবার এটা পরবর্তী অ্যাডের ভিতরে দেখবেন যে আমি খাওয়ানটা লইয়া একটা ভিডিও দিবেন, ওই ভিডিওটার ভিতরে আপনি ডিটেল কি এমনি পালবেন, কেমনে রাখবেন, কি খাওয়াবেন, কোন টাইমে কি খাওয়াবেন, সবগুলো আপনি অ্যাডের ভিতরে আপনি দেখা দিতে পারবেন যে আমি কি কি খাওয়াই, আপনি কি কি খাবার দেন। আসলে ভিডিও অনেক লং হয়ে যাইতেছে, অনেকগুলো দেখা যায়। তো এই পর্যন্ত যদি কারোর দরকার লাগে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবে। আর আঙ্কেল তাও আপনার নাম্বার একটু কষ্ট করে বলে দেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিন। 01618 জি 551538। আবারও বলতেছে 01618 551538। এই নাম্বারে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। কেউ চাইলে ইমোতে হোক আর হোয়াটসঅ্যাপে হোক নক দিয়া ডাইরেক্ট ভিডিও কল দিয়া খামার ভিজিট করে বা আইসা যেমনে খুশি উনি দেখা শুনা বুঝা তারপর নিতে পারবো। ভাই যদি কেউ চায় সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব? আমি হোম ডেলিভারি করি না। অনেক লোকে কয় যে টাকা লোয়ার লেগে। আর একটা কথা বলে দেই, নিজের ব্যবসাটা খুব একটা আমার মনে হয় যে খুব একটা ক্রিটিক্যাল ব্যবসা। এই ব্যবসায় দেখা যায় অনেক লোকে, আমার এই বাচ্চাটার দাম আছে আপনার সাধারণত দাম 2200 টাকা জোড়া। অনেক লোকে আমার কারণ অহনো আপনার এই একটার পরে আমার মাল যাবো নোয়াখালী যাবো, কিন্তু ওই লোকে প্রবাসী মানে সৌদি থাকে, উনি আমার টাকা পাঠাইছে, আমি পরে আগে দেখাইতেছি টাকা পাঠাইছে, কিন্তু উনি আমার কইতাছে যে টাকা আপনি চাইলেন 2200 টাকা, কিন্তু আরেক জায়গায় আমি পাইতাছি 400 টাকা 500 টাকা জোড়া চাইছে। জোড়া কইলো 2200 টাকা, কইলো 500 টাকা। কিন্তু আসলে এই সাইজের বাচ্চা বাংলাদেশের এমন কোন খামারি নাই যে 400-500 টাকা ইয়া দিব, জোড়া দিতে পারবো। পরে আমি উত্তর করলাম যে চাইছে ওনার একটা আইডি কার্ড বা ছবি বা ওনার ট্রেড লাইসেন্স বা যদি উনি খামারি থাকে ওনার তো ট্রেড লাইসেন্স অবশ্যই থাকবে, এরকম কিছু চান। পরে উনি চাইছে না কোনো মতে ওনারে খালি নাম্বার ছাড়া কোনো কিছু দিতে রাজি না। আসলে এরকম আমার 4-5টা পার্টি এরকম ধোকা খাইছে, দেখা যায় 1 টাকার মাল চাইরা না কয় কইয়া এরকম 10-15 জনের থেকে টাকা নিয়া মাল তো দেয় না, পরে উনি মোবাইল বন্ধ করে দেয়। মোবাইল সিম বন্ধ করে। চিটার আছে, নেটের ব্যবসায় বাটপার আছে। কেউ নেটের টাকা লেনদেন করেন সবার আগে ওনার ট্রেড লাইসেন্স চাইবেন, আইডি কার্ড চাইবেন, ছবি চাইবেন। যদি উনি ধোকা বাস হয় তাহলে উনি আপনাদের কিছু দিব না। যদি না দেয় ওনারে আপনি আডানা টাকাও দিবেন না, আডানা পয়সাও দিবেন না, কারণ ওই টাকাটাই আপনার পানিতে যাবে, বিথা যাবে। ওই বিথা যাবে, ওই টাকা ওই মালও পাইবেন না, আপনার টাকা তো পাইবেন না। এই কারণে আমি অনেকগুলো অ্যাটাক করে দিই, কারণ আমার বেশিরভাগ লোকেই হলো বিদেশি প্রবাসী, সব হলো মালটা আমার বেশি না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যদি এই ফ্রেন্স আইটেম শৌখিন মুরগিগুলো নিতে চান আঙ্কেলের সাথে যোগাযোগ করে, খামার ভিজিট করে বা ভিডিও কল দিয়ে ইমোতে হোয়াটসঅ্যাপে দেখে শুনে এগুলো নিতে পারবেন।